আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমিও এইভাবে ঈদের দিন ঘুরতে নিয়ে যেয়ে তাকে এইভাবেই খেয়ে দিতাম। কি মানুষ রে বাবা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশান ভাই। কি অবস্থা তোমাদের? ঈদ কেমন কাটলো সবার? তো তোমাদের ঈদ যেমনই কাটুক না কেন, গ্রামের চাচাতো ভাই বোনদের ঈদ যে এবার অনেক ভালোই কেটেছে তা এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। তাই আজকে আমরা দেখবো গ্রামের চাচাতো ভাই বোনদের ঈদ কেমন কাটলো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। হাঁসের ডিম, মুরগির ডিম, দাওয়াত দিলাম অগ্রিম। চিনি আছে, সেমাই আছে, না আসলে খবর আছে। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। গরুর গোস্ত, মজার ভোনা, সাথে পোলাও, মিষ্টি। ঈদের দিন না আসলে বন্ধু করব তোমার সাথে খিস্তি। ভাই রে ভাই, এইটাও সম্ভব? আজ আমি গরিব বলে ট্র্যাক ভাড়া করে এইভাবে ঘুরতে পারলাম না। আমার কি ঈদ হবে বন্ধুরা? আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই বলে তোরা রাস্তার উপরে এইভাবে করবি নাচানাচি? সারাদিন এত খাওয়াতে খাওয়াতে মোটা বানা যেতেছে। আর কেমন হয়েছে যাও। আজ আমার যদি একটা বউ থাকতো তাহলে ঈদের দিন শ্বশুর বাড়ি গিয়ে এইভাবে শালির হাতে খাবার খেয়ে মোটা হয়ে যেতে পারতাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। রাগ হলে শাসন করে নিও, কিন্তু কখনো ছেড়ে যেও না, বাঁচতে পারবো না তোমায় ছাড়া। উঠলো না তোদের মুখে দাড়ি, তারপরেও তোরা পেয়ে গেলি সুন্দরী সুন্দরী নারী। এদিকে আমি 19 বছর বয়সে এসেও কোনো মেয়ের সাথে লজ্জায় কথাই বলতে পারি না। পোলাগলকে কথা কল লেগে যদি স্মার্ট হইতে হয় তাহলে ভাই আমরা খ্যাতি ঠিক আছে। মানে ছেলেদের সাথে কথা বলতে পারি, স্মার্ট হওয়া লাগে নাকি? একবার কথা বলেই তো দেখবি বোন। বুঝো না এই ব্যাপারটা। তেমন কিছু না, ঈদের দিন বয়ফ্রেন্ডের মন খারাপ হয়েছে তাই একটু নাচানাচি করে বয়ফ্রেন্ডের মন ভালো করছে আর কি। তাও আবার হালাল ড্রেস পরে, কনফার্ম জান্নাতি। ভাই যে যাই বলেন না কেন, ছেলেরা নাচটা কিন্তু আমার কাছে অস্থির লাগছে ভাই। সেই অস্থির অস্থির নাচ ভাই। এটা হাস্যকর। তুলতে মে পিছলে পড়ে রে কোট গড়েছি, হুকনা থানা পুলিশ হাইকোর্টে ঘুরেছি। না ভাই ঠিকই আছে, তাও তো তুই একটা মেয়ের সাথে প্রেম করতে পারছিস। এদিকে 19 বছর বয়সে এসেও কোনো মেয়ের সাথে আমি লজ্জায় কথাই বলতে পারি না। উত্তেজিত অবস্থায় না জানি কত জায়গায় মুখ দেন, আবার মুড়ির সাথে জিলাপি মাখানো নিয়ে ট্রল করেন। ভাই সত্যি আমি আগে জানতাম ছেলেরাই বেশি খারাপ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর যদি আপনাদের নিশান ভাইয়ের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে।